এইটা কার জন্য নিয়ে এসেছো? আমার জন্য তো নতুন গাড়ি নিয়ে এসেছি। আরে আরে বাবা, সত্যি নাকি এইটা? তোমরা এইখানে দাঁড়াও, আমি তো বরণডালা নিয়ে এসি। বাবা এই গাড়িটা তো অনেক সুন্দর লাগতেছে। তারপর সাম্মানের মা তো গাড়িটাকে বরণ করে নেয় এবং লুল্লু তো গাড়িটাকে পছন্দ করে ফেলে। এখন তো আমাদের অনেক মজা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তো লেবুটাকে তো লেবুর উপর দিয়ে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ শোনাবো, আমি এখনই নিয়ে যাইতেছি। এই তো হয়ে গেছে, আমার বন্ধুদের দেখাতে নিয়ে যাব। আরে আরে এই তো পারবি না। ওই তো এখানে তো সামান ভাইয়া। আরে লুল্লু তো চলে এসেছে। দেখো দেখো ভাইয়া আমার ঘড়ি। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর। ভাইয়া দেখো আমার কত সুন্দর গান মেশি। আচ্ছা আচ্ছা দেখেছি। ভাইয়া চলো না আমরা চুল পুলিশ খেলি। আরে না না আমার অনেক কাজ আছে, যা যা। আরে না ভাইয়া খেলতেই হবে তোমার এখনই। আচ্ছা আচ্ছা খেলবো, ঠিক আছে চলো। আরে ভাইয়া কোথায় গেল? এই তো ভাইয়াকে তো পেয়ে গেছি। আরে হাত উপর করো। আমার তো হাতই নেই। আচ্ছা পা উঁচা করো, তাড়াতাড়ি পা উঁচা করো তাহলে। আরে পাও তো চলে গেছে। আরে এইটা কি? আর তো তোমার সাথে খেলবো না ভাইয়া। আরে তুমি কি গাড়ি বুক করেছো? হ্যাঁ আমি বুক করেছি। আচ্ছা ঠিক আছে বসো, চলো। এই তো গাড়িতে উঠে গেছি। আরে তোমার ওটিপি বলো। আচ্ছা 6969। আরে চলো না ভাইয়া। সাম্মান তো ভিমেলের পাগল থাকে, সবসময় সে ভিমেল খেতে থাকে। সেও তো ভিমেল দেখে ফেলে। সে গাড়ির ভিতরে এতগুলা ভিমেল দেখে তো অনেক ভয় পেয়ে যায়। আরে আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার কাছ থেকে সব কেড়ে নিবে নাকি? আরে ভয়ের কিছু নাই, এই তো আমার দেবতা। আরে আমি কোথায় উঠলাম কে জানে, আল্লাহ জানে। সাম্মান যখন ভিমেলের পিক ফেলে তার মুখে পড়ে যায়। ওরে বাপরে, আজকে তো প্রায় শেষ হয়ে গেছিলাম। আরে এইটা কি? ওহো ঢেল দিল কে আবার? আরে দেখি তো এইটার ভিতরে কি আছে। আরে এইখানে তো টাকা দেখা যাইতেছে। যাই যাই আম্মুর কাছে যাই। আরে আম্মু, আরে কোথায় গিয়েছিলি? সারাদিন তোর কোনো খোঁজ খবর একটুও থাকে না। কোথায় থাকিস সারাদিন? ওহো চোর মেরেছে তো আম্মু। যা এখান থেকে। আরে এইখানে তো আবার টাকা দেখা যাইতেছে। এইটা কি জাদুর মেশিন পেয়ে গেলাম না কি আমি আবার? দেখি দেখি এইটা তো আবার বন্ধ করে ফেলবো আমি। এই তো নিজের গালে নিজেই চোর দিয়ে দিলাম। দেখি তো এখন টাকা এসেছে কিনা। আরে সত্যি সত্যি তো টাকা চলে এসেছে। বাবা এই তো নিয়ে নাও। কি এগুলা? এগুলা তো মানুষ আমাদের খাজানা দিয়েছে। আরে দেখাও আমাকে। এই তো তাহলে দেখে নাও। আরে এইসব তো ভিমেল, এগুলা কেন এনেছো? ওই তো উপরে দেখো। আরে এইসব কি? তাহলে ওইদিকে দেখো। ওহো ফ্যানের ভিতরেও তো ভিমেল দেখা। তাহলে তোমার শরীরে দেখো। সাম্মান তো সব জায়গায় ভিমেল দিয়ে একদম ভরে রাখে। সাম্মানের আম্মুও তো ভিমেল দিয়ে চুপার দিতে চায়। আমি তো সব সময় ভিমেল খাই। আরে ভাই এত ভিমেল খেলে বাঁচবা না। আরে আমার কাছে তো ভিমেল অনেক ভালো লাগে। ওহো এইটা কি দেখা যাইতিছে? ওয়াও এইটা তো একটা নদী দেখা যাইতিছে। বাবা বাবা একটু দাঁড়াও না, আমি একটু গোসল করব। আরে লুল্লু না না, এইটা তো অনেক গভীর। তাও আমি গোসল করব বাবা। আরে আমি গোসল করব না, তোমরা দুজনই তো সুন্দর করে গোসল করে আসো। লুল্লু আর সাম্মান তো নদীতে নামে, সাম্মান তো ডিগবাজি দেয়। সাম্মান ভাই এই তো আইতিছি আমি, দাঁড়াও দাঁড়াও। ওয়াও কত মজা লাগতেছে আমার গোসল করতে। তারা তো অনেক মজা করে গোসল করতে থাকে, কিন্তু লুল্লু তো ভিতরে চলে যায়। সাম্মান তো লুল্লুকে ধরতে যায়। ভাইয়া আমাকে তাড়াতাড়ি বাঁচিয়ে নাও। আপনার গাড়িতে তো আমার অনেক মজা লাগে। এই তো এখন তো পানি পিপাসা লেগেছে। ওই তো বোতল পেয়েছি, এখন তো পানি খেয়ে নিবো আমি। আরে পানি খেতে তো আমার মুখই ভিজে গেল। কত মজা লাগতেছে। আরে হাসতিছো? আরে সাম্মান এইখানে তো আমি ব্রেক ধরেছিলাম, তার জন্যই তো। আচ্ছা আচ্ছা আবার তো আমি পানি খাবো। আরে আবার তো এমন হইতেছে মনে হয়। আরে সাম্মান এরকম করে গাড়িতে পানি খাওয়া যায় না তো। আরে আমার তো অনেক পানি পিপাসা লেগেছে, আমি এখন কি করবো? ওরে সাম্মান আবার পানি খেতে থাকে, আবার পানি এরকম হয়ে যায়। স্কুল ছুটি হয়েছে, বাড়িতে তো চলে এসেছি ম্যাম। ঠিক আছে ব্যাগ খুলো। আচ্ছা ম্যাম খুলতেছি, এখনই খুলতেছি। ম্যাম আজকে আপনার কোনটি পছন্দ? আমি আজকে তো কিটক্যাট খাবো। ওকে ম্যাম ঠিক আছে এখনই দিচ্ছি। এই তো নিয়ে নেন আপনার কিটক্যাট, অনেক মজা। আচ্ছা ম্যাম আজকে আপনি কোন মডেলের গাড়ি দিয়ে খেলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এইটা দিয়েই খেলবেন। ম্যাম এখন তো আমার অনেক কাজ আছে, আমি কি কাজ করতে যেতে পারি? না না আমার তো আরো কাজ আছে, কাজ করে দাও। আচ্ছা এই তো ম্যামের জন্য তো হরলিক্স বানাচ্ছি। এই তো ম্যাম নিয়ে নে। তোমাকে তো অনেক সুন্দর করে মেকআপ করে দিয়েছি। হ্যাঁ ম্যাম। এই তো এসি তো আমি চালু করে দিয়েছি, এখন তো অনেক মজা করব। আমার রুমে তো আমি একাই থাকবো, আর কত সুন্দর এসি চালু দিয়েছি। ওয়াও কত মজা। আরে বাবা, আরে সাম্মান বেটা আমার তো অনেক গরম লাগতেছে, তাই তো চলে আসলাম তোমার এইখানে। কি বলো তুমি এইসব? আজকে তো এসির বাতাস খাবো। ওহো কি করব? সাম্মান ভাইয়া আমিও তো চলে আসছি। এইসব কি? আরে সাম্মান আমিও তো চলে আসলাম। আরে আম্মু তুমি কি বলো এইসব? ধীরে ধীরে তো সবাই চলে আসে, তার দাদুও তো চলে আসে সেইখানে। পরে তো সাম্মান চলে যায় রুম থেকে। লেট হয়ে যাইতেছে, অফিসে যাব। আরে কাপড়গুলা তো পরে যাও। এই তো আমি তো কাপড় পরে আসি না, এখন তো আমি দাঁত ব্রাশ করব। আগে তাড়াতাড়ি করতে হবে, না হয়তো অফিস যেতে লেট হয়ে যাবে। এই তো আমার দাঁত ব্রাশ তো শেষ হয়ে গেছে, এখন তো ধুয়ে নিব। সাম্মান তো ধীরে ধীরে সবকিছু করতে থাকে, পরে তো শার্ট গায়ে দিয়ে ফেলে। এই তো শার্ট তো পরা শেষ, এখন তো বাটন লাগিয়ে ফেলি আমি তাড়াতাড়ি করে। সাম্মান তো সিটে বসে থাকে, এখন তো আর প্যান্ট পরতে পারে না, পরে তো হ্যান্ডেলের ভিতরে পা দিয়ে প্যান্ট পরে নেয়। বাই বাই শেষ হয়ে গেছে, ওষুধগুলা খেয়ে নেই। আরে আম্মু
এইটা কি খাচ্ছে, আমাকে দেখতে হবে আম্মু এগুলা কি খেলো। আরে এই তো আম্মু তো এগুলা মজাদার একটা জিনিস খেয়েছে, এগুলা তো আজকে আমি মজা করে খাবো। কত সুন্দর কালার দেখা যাইতেছে, এগুলা একটা একটা করে বের করি আমি। আরে ছোট এখানে কি করি? আরে সামান ভাইয়া আমি কিচ্ছু করতেছি না, খেলতেছি। আচ্ছা ঠিক আছে খেলা করো। ওই তো সামান ভাইয়া তো চলে গেছে, আমি এগুলা দেখি আর খাবো। এগুলা কত সুন্দর কালার লাগতেছে, কত ভালো দেখা যাইতেছে। ছোট তো কেউ আসার আগে আগে এই বড়িগুলা খেয়ে ফেলে, তার আম্মু তো এসে পরে দেখে বড়ি খেয়ে ফেলেছে। এই তো এখনই তো অফিস যাব আমি। আরে বাবা এই কি করছো? ওহো কেন যে আবার ডিস্টার্ব? আরে সাম্মান কি হয়েছে তোমার? আরে বাবা গাড়ি দিয়ে তো আমি এক জায়গায় যাব। আমি তো অফিসে যাব। আরে না না বাবা আমার দোস্তের তো আজকে পার্টি আছে। আরে না না আমি তো অফিসে যাব, অফিসে কাজ আছে, তুমি অন্য গাড়ি দিয়ে যাও। আরে সাম্মান তুই নিয়ে যা। আরে বাবা আমার বন্ধুর সামনে তো আমার শো আপ করতে হবে। তারপর কি হয়েছিল তা দেখার আগে তুমি কি ফ্রি ফায়ার কে ভালোবাসো না তোমার মা বাবাকে ভালোবাসো? আমার মতো যদি মা বাবাকে ভালোবাসো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবা। লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবো ভালোবাসো না। তুমি এক নাকি দুই কমেন্টে বলে যাও। আরে অফিসে তো আমাকে এখন বস বানাবে। আরে না না গাড়ি তো আমি নিয়ে যাব। আরে না আমি নিয়ে যাব। আরে বাবা বুঝো একটু, এদিক দিয়ে সাম্মানের আম্মু গাড়ি নিয়ে যায় শপিং এ। আরে দেখো দেখো বন্ধুরা, রাজুর মার পেটে তো বাচ্চা আছে। আরে রাজুর বাবা তো অনেকগুলো ফল নিয়ে এসেছে, এই ফলগুলো কেটে দেই। আরে রাজুর মা এগুলো খেলে ভালো লাগবে। আরে মা এগুলো তো খাবো না। আচ্ছা ঠিক আছে খেতে হবে না, আমি অন্য কিছু নিয়ে আসতেছি। আরে রাজুর বাবা তো আম নিয়ে আইছে, আমগুলো কেটে দে তাহলে তো হবে। রাজুর মা এই নে আম খা। আরে মা আমি তো এইসব ঝাল খেতে পারি না। আরে রাজুর মা তুই তো ঝাল খেতে পারিস না, এর জন্য তো তোকে আপেল এনে দিয়েছি, আপেল খা। আরে মা তোমাকে এত কষ্ট করতে কে বলেছে? দাও আমি একটা খেয়ে দেখি, অনেক মজা লাগে। ওয়াও অনেক মজা লাগতেছে তো আমার। আরে সামান ভাই আমাকে একটু ঘুমাতে দাও এখানে। আরে না না ঘুমাতে পারবি না, এটা তো চক্কর পারে। আরে ভাইয়া পারবো, তুমি আসো না। আচ্ছা ঠিক আছে তুই এসে যা এখানে। আজ তো তোর ঘুমের 12টা বাজিয়ে দিব আমি। আরে সামান ভাইয়া তুমি ঘুমাও না, এখানে খাড়াই আসো কেন? পরে তো সাম্মান তো লুল্লুকে অনেক জোরে ঘুরাতে থাকে। ও তেরি কত মজা লাগতেছে আমার। সাম্মান ঘুরাতে ঘুরাতে আস্তে আস্তে তো অনেক জোরে ঘুরাতে থাকে। আরে ভাইয়া যাও, এই তো আবার দিয়ে দিলাম। আরে ভাইয়া থামো, আমি তো শেষ হয়ে গেলাম। এই তো বার্গার এনেছি। ওয়াও বার্গার এনেছে, যাই যাই তাড়াতাড়ি যাই। আম্মু বার্গার দাও। আরে তোমার এত বড় নাক কোথা থেকে হলো? আরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বার্গার দাও। আম্মু আমাকেও দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এই তো নিয়ে নাও বার্গার। বার্গার তো অনেক মজা। আরে এইটা কেমন বার্গার? আরে ছোট দেখা যায় বার্গার খুলেছে। ছোট তো বার্গার খুলে বার্গারের ভিতর থেকে সবকিছু একদম ফেলে দেয়। আরে আমি তো বার্গারের ভিতরে এগুলা কিচ্ছু খাই না। ছোট তো বার্গার থেকে পনির সহ ফেলে দেয়, তারপরে তো বার্গারের সবকিছু ফেলে দিয়ে সুন্দর করে বার্গার একাই খেতে থাকে। আরে প্যারাটা তো অনেক উপরে, প্যারাটা তো পারতে পারতেছি না আমি। এই রাজু প্যারাটা তো ছোট, যা এখান থেকে। আরে রাজুর তো মনে হয় মন খারাপ হয়েছে, যা একটা বুদ্ধি পেয়েছি। এই প্যারাটা দিয়ে এখন একটা রেসিপি বানাই দিব। প্যারাটাকে সুন্দর মতন কেটে নেব, প্যারার ভেতর অংশটাকে বের করে নেব, দুধ দিয়ে তারপরে ড্যানিশ দিব, তারপরে তো মিশিয়ে ফেলবো সুন্দর মতো। এই তো হয়ে গেছে প্যারার জুস। আরে রাজু এই দেখ তোর জন্য তো আমি প্যারার জুস বানিয়েছি। আরে মা এটা খেতে তো অনেক মজা লাগে। আরে দেখ দেখ আমি তো আইফোন ইউজ করি। ওহো এখন কি করব? আরে এইটা কি আমারটা দেখো তাহলে। এই তো দেখো আমারটা তো আইটিভি হয়ে গেছে। এই তো আমার তো আইটি শার্ট, আই টেবিল, আই চেয়ার হয়ে গেছে। সাম্মান তো সবকিছুর ভিতরে লঘু লাগিয়ে ফেলে আইফোনে। আরে ভাই একটু থামোই না তুই। আরে ভাই তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখ, আমার সবগুলো তো আইপ্যাডের লঘু হয়ে গেছে। এই তো দেখ আইএছি, আই মাম্মি, আই পাপা, লুল্লু সবকিছুর ভিতরে আইপ্যাডের চিহ্ন লাগিয়ে ফেলে। এই তো আই গেস, আই জুতো, আমার তো সবকিছু আইফোনের মতো হয়ে গেছে রে। আরে বাচ্চারা এইখানেই দাঁড়িয়ে যাও, লিপস্টিক দিয়ে তো স্কুলে যাওয়া যাবে না, লিপস্টিক নোট এলাও, তোমরা এটা বুঝো না? আরে এটা কি হলো? আরে এই তো মাস্ক পরে আছে, এটা তো দেখবো আজকে। আরে এই তো কিচ্ছু দেয়নি। আচ্ছা যাও যাও। আরে এ দাঁড়াও তোমার শরীর স্ক্যান করবো। এই তো আছে তো দুইটা আছে, তাড়াতাড়ি বের করে দাও। আচ্ছা আচ্ছা ম্যাম ঠিক আছে, এই তো নিয়ে নে। আচ্ছা ঠিক আছে এখন যাও। আরে ম্যাম তো স্কুলে লিপস্টিক নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না, এখন আমি কি করব? এই তো ম্যামের থেকে তো আমার আইডিয়া অনেক আছে, আমি তো এইটা মালা বানিয়ে নিয়ে যাবো এখন। ম্যাম তো তাই আর বুঝতে পারবে না, এই তো এখনই তো চলে যাবো। আরে ম্যাম আমি কিচ্ছু আনিনি। আচ্ছা তোমাকে তো আমি স্ক্যান করবো। আরে এ তো কিচ্ছু আনে নাই। আচ্ছা ঠিক আছে যাও। আরে লিপস্টিক এনেছিস নাকি? আরে না না লিপস্টিক তো আনি না। এইটা কি হলো? আমার তো পানি নেই, একটু পানি নিয়ে আসি। এই তো দেখো আমি তো আইডিয়া অনুযায়ী আমি লিপস্টিক নিয়ে এসেছি। আরে এইটা আমি কিভাবে করেছি তোমাদের তো এখনই বলতেছি। ম্যাম যখন চেক করতেছিল তখন তো আমি লিপস্টিক কাগজে ভরিয়েছিলাম, কাগজে ভরে ভরে তো আমি একটাতে রেখে দিয়েছিলাম। এই তো দেখো এখনই তো দিয়ে দিব। এখন তো তুমি দিয়ে না, আমারও দিয়ে শেষ, এখন তো তুমি দাও। হ্যাঁ হ্যাঁ অনেক ভালো হয়েছে। আরে এইটা কি তোমরা লিপস্টিক কোথায় থেকে পেলে?
হায় আল্লাহ, কি গরিব হয়ে গেছি রে, মাত্র 50 টাকা আছে। আরে সাম্মান, হ্যাঁ আব্বু আসতেছি, এই তো টাকাটা রেখে গেলাম। ওহো, ওই তো সাম্মান ভাইয়া তো টাকা রেখে গেছে। আজকে তো একটা কাজ করব আমি, এই টাকাটাকে তো আজকে সুন্দর করে আমি রিপেয়ার করব। এই তো টাকার ভিতরে তো ড্রয়িং আঁকিয়ে ফেলবো আজকে। লুল্লু তো পরে ধীরে ধীরে এই টাকার ভিতরে ড্রয়িং আঁকিয়ে ফেলে। এই তো এখন তো চুল লাগিয়ে দিলে আমার শেষ হয়ে যাবে। এই তো হয়ে গেছে। ওয়াও, অনেক সুন্দর চুল লাগিয়ে দিয়েছি, আমি তো পারফেক্ট পারি। আরে লুল্লু, কি করিস সেদিকে দে। আরে এইটা কি করে ফেলেছিস তুই? আরে বাজার থেকে তো একটা চকলেট নিয়ে এসেছি, আজকে তো একা একা খাবো, কাউকে দেবো না আমি। আরে বাইরে যাই কিছু মশলা নিয়ে আসি, তারপর তো ডাল রান্না করবো আমি। আরে আরে এটা খোলা কেন? আমার চকলেট কোথায়? আমার চকলেটটা পাইতেছি না তো। যা জিগাই তো, কে আমার চকলেটটা চুরি করেছে? আমার চকলেটটা কে চুরি করেছো? আমি তো নেইনি, আর আমিও তো নেইনি, আর আমিও তো নেইনি। আরে সবাই তো বলে নেয় নাই, তাহলে কে চুরি করেছে? আরে কি হয়েছে? আরে মা, আমি তো চোর ধরে ফেলেছি। আমি যখন জিজ্ঞেস করেছি তখন তো তোমার চোখের পলক পড়েছিল, আর তুমি তো মিথ্যা কথা বলে তোমার চোখের পলক পড়তো। তার মানে জাদু চুরি করেছো তুমি? আমি তো এসে পড়েছি আম্মু, মামা তো এসে পড়েছে। একটু তো শান্তি পেলাম। সাম্মান মামা, আমাকে চকলেট দিয়ে দাও। আরে মামার কাছে তো টাকাই নেই, চকলেট কিভাবে আনবো? এই তো দেখো, তোমার জন্য একটা ছোট চকলেট এনেছি। আরে এত ছোট কপি চকলেট, এইটা খাবো কিভাবে? এইটাই খাও তুমি। তারপর সাম্মান আর সাম্মানের ভাগ্নি তো শুয়ে পড়ে, এবং সাম্মানের বোন এসে তো অনেকগুলা কথা শোনা। সাম্মান মনে করে তার ভাগ্নি তো তাকে অনেক ভালোবাসে। ওয়াও, আমার ভাগ্নিটা তো অনেক ভালো হয়ে গেছে। আরে এ কি করতেছো? স্কেল দিয়ে ডাকটানো। আরে আমি স্কেল কিভাবে কিনবো? আমি তো অনেক গরিব হয়েছি। যাই করো, মেথ টিচার তো হোমওয়ার্ক দেখতে চেয়েছে। সাম্মান তো পরে হোমওয়ার্ক গুলো সুন্দর করে ছবি তুলে নেয়। আরে ভাই, বাহিরে গিয়ে দেখে আব্বু আছে কিনা। সাম্মানের ছোট ভাই তো দেখে আসে আর আব্বু আছে কিনা। তোর নাকি টাকাই নাই, তাহলে এতগুলো আইফোন কোথায় পেলি? সাম্মান কিভাবে আইফোন কিনেছে সব তো একে একে আস্তে আস্তে দেখাতে থাকে। এইটা কি? নিচে থেকে তো একটা দিয়েছি, দেখাবো নাকি? আরে না ভাই, না ভাই, দেখাইস না। আরে সামনে কে এসেছে রে? আরে তুই কে এসেছিস? আরে ডক্টর তো দেখা যাইতেছে। আরে সাম্মান, তুই এইখানে? আরে বাবা, ওইখানে কি করছো? আরে সাম্মান, যাও যাও, আমাকে তাড়াতাড়ি সাইড দাও, আমার কাজ আছে তো অনেক। আরে বাবা, সাইড দিতে পারবো না, তুমি সাইড দাও আমাকে। আরে তোমারটা থেকে তো আমার গাড়ি অনেক উঁচা, তুমি তো পিছে দিয়ে নাও। আরে বাবা, আমার গাড়ি অনেক দামি গাড়ি, তুমি পিছাও। আরে সাম্মান, তোমারটা থেকে আমারটা দামি, তুমি পিছাও। আরে না না, তুমি তো পিছাও, আমি কখনোই পিছাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো। আচ্ছা, আমিও থাকি তাহলে। আরে আশেপাশে তো কেউ নাই, কাঁঠালটা কেটে খাই আমি। হাই হ্যাঁ রে, কাঁঠালের গন্ধ বের হলো। আই যাই দেখি আসি কাঁঠালটা খেই। আরে কে এটা? আমাকে দিবি নাকি কাঁঠাল? আরে মিনার মা, ভালো থাকিস, কাঁঠালটা আমি নিয়ে গেলাম। আরে মিনার মা তো কাঁঠালটা নিয়ে গেল রে। আরে সমস্যা নেই, কাঁঠাল দিয়ে একটা রেসিপি বানাবো আমি এখন। কাঁঠালগুলো তো সুন্দর করে ভর্তা বানিয়ে ফেলবো একবারে। তো হয়ে গেলে তো গুড় দিয়ে একবার মিশিয়ে ফেলবো। তারপরে তো সুন্দর মতো মিশানো হয়ে গেলে তো একবার পিঠা বানিয়ে ফেলবো। আরে পিঠা তো হয়ে গেছে আমার। আরে রাজুর মা, আমি এসে পড়ছি, আমাকে দে না একটা। আরে ধর, আমি খেলবো না। আরে কিচ্ছু তো শোনা যায় না। আরে এইটা কি? আরে ভাই চলেন, আপনাকে তো ওষুধ দিব। এইটা তো এখন আমার দেখতে হবে, এইটা কি জিনিস? তাড়াতাড়ি তো দেখি আমি। ওয়াও, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, আমি তো ডক্টর হয়ে গেছি। লুল্লু তো এখন ডক্টর। আরে আম্মু, তোমার তো আমি চিকিৎসা করে দিব। আরে লুল্লু, হয়েছে আর কত? যাই যাই, এখন তো অন্যজনের চিকিৎসা করব। আরে ওইটা কি? ওই তো পড়ে আছে, ওর তো আজকে চিকিৎসা করব আমি এখন। এই তো তাড়াতাড়ি তো তার বুকে আমি লাগিয়ে ফেলি। ওহো, কিচ্ছু তো শোনা যায় না। আরে এই তো চলেই গেছে। আমার বাবা তো সকাল সকাল ঠান্ডাতে গোসল করে নেয়, আর আমি তো পানি ধরতেই ভয় পাই। আমার বাবা সকাল সকাল উঠে তো যোগা করে, আর আমি তো কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি। আমার বাবা তো জ্যাকেট খুলে কাজে নেমে যায়, আর আমি তো ঠান্ডার ভিতরে জ্যাকেট সব সময় পরে থাকি। বাবা তো ঠান্ডার ভিতরে চা খায়, আর আমি তো ঠান্ডার ভিতরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নে। বাবা তো ঠান্ডাতে বাইক চালায়, আমি বাইক চালাই কম্বল মুড়ি দিয়ে। বাবা তো আগুন জ্বালাই, হিট হয়ে নেয়, আর আমি তো কারের ভিতরে হিট হই। বাবা তো দারু খায়, আর আমি তো কিচ্ছু খাই না। আরে তার কি হয়েছে? আরে এখন আর পোলাপান তো প্রেম করে এরা সেকা খেয়ে এরকম হয়ে থাকে, ঠিক হয়ে যাবে দেখো। এদিকে লুল্লুর অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, যেইখানে মন চায় ওইখানেই শুয়ে থাকে। তার মা তাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে খায় না, একদমই খায় না। তার মাথা সব সময় গরম থাকে, এর জন্য পানি ঢালে, সে শুয়ে থেকেও ভালো লাগে না তা। ওহো, আমার ছেলেটার কি হলো? বাবা বাবা, তুমি এই চকলেট খেয়ে না। এদিকে লুল্লুকে অনেক লোভ দেখায়, কিন্তু লুল্লু তো কিছুই খেতে চায় না। আরে লুল্লু তো সেই মেয়ের পিকটা পুরা দিয়ে ফেলে। আজকে তো অনেক মজা করে রেস খেলবো। ও সাম্মান, টায়ার তো নষ্ট হচ্ছে। বাবা কিছু হবে না, যাও, তোমরা শুধু বাপের টাকা নষ্ট করো। আরে ওই তো ওইখানে তো লুল্লু, লুল্লুকে তো ডাকবো। আরে লুল্লু, হ্যাঁ ভাইয়া। আরে এদিকে আসো, শুনে যাও। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আসতেছি আমি। হ্যাঁ, আজকেই তো আমার প্রতিশোধ নেওয়ার পালা। হ্যাঁ সাম্মান ভাইয়া, বলো কি হয়েছে? আরে তুমি একটু পিছনে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়েছি। পিছে যাও, পিছে যাও। ওকে ঠিক আছে। হ্যাঁ, আজকে তো তোমাকে একদম শেষ করে দিব। পরে সাম্মান তো টায়ার ঘিরায়, লুল্লুর মুখ তো এদিকে নষ্ট হয়ে যায়।